আজ এক্সপ্লেন করব এস লাইন ড্রামার এপিসোড 2। যারা যারা এপিসোড 1 দেখোনি, ডিসক্রিপশনে লিংক দিয়েছি, দেখে নিতে পারো। পরের দিন সকালে আমরা দেখতে পাই আর একটা নতুন গুরুত্বপূর্ণ চরিত্র, যার নাম ইয়ঞ্জি। সায়ানের স্কুলে একজন টিচার। এদিকে স্যান সেই মেসেজ নিয়ে ভাবছে, তার দাদির সঙ্গে তোলা পুরনো ছবি দেখছে, আর তখনই সে বুঝে যায় তাকে কি করতে হবে। এরপর সেন জানালার সব কাঠগুলো খুলে যেন আলো বাতাস বাড়িতে ঢুকতে পারে। অন্যদিকে সায়ানে তার স্কুল যায়। সেখানে গিয়ে দেখে তার ক্লাস বোর্ডে তাকে নিয়ে খারাপ খারাপ কথা লেখা এবং ছবিও আঁকা। এই সব কিছুর জন্য তাকে নিয়ে সবাই হাসাহাসি করছিল। আর হায়াং সায়ানের লাভ লেটারটা সবার সামনে জোরে জোরে পড়তে থাকে। সায়ানে খুব রেগে তাকে মেরে মাটিতে ফেলে দেয়। তখন তাদের একটা লড়াই হয়, আর সব সময়ের মতো সায়ানই মার খায়। তখনই ইয়ঞ্জে চলে আসে সেখানে, আর হায়াংকে সায়ানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর সায়ানের চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়। তারপর সায়ানেকে অফিসের রুমে নিয়ে গিয়ে বুঝায় নিজের লড়াই নিজেকেই করতে হবে, অন্য কেউ বাঁচাতে আসবে না। সায়ানে স্কুল ছুটির পর ফিরে আসার সময় তার লকারে একটা চশমা দেখতে পায়। সে জানেও না কে এই চশমাটা রেখে দিয়ে গেছে। এদিকে জ্যাককে আগের কেসের ফাইলটা নিয়ে ঘাটাঘাটি করতে দেখা যায়। ডসিক বলে, এর আসামি তো ধরা পড়েছে, তাও তুমি এই কেস নিয়ে কেন মাথা ঘামাচ্ছ? তখন জ্যাক বলে, কিছু একটা গন্ডগোল তো আছে যা আমাদের চোখে পড়ছে না। তাই সে আবারও জংমিন এর বাসায় যায়। গিয়ে দেখে অসংখ্য লাল লাইন গোটা দেওয়াল জুড়ে আঁকা, কিন্তু এটা কিসের লাইন সেটা সে বুঝতে পারছে না। এদিকে সায়ানেকে দেখা যায় বাড়িতে এসে সেই চশমাটা পরে আয়নার সামনে দাঁড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার উপর একটা লাল দাগ দেখতে পায়। সে ভয় পেয়ে যায়, আর এটা তো ভয় পাওয়ারই কথা। হঠাৎ মাথায় যদি এমন লাল সুতোর মতন দেখতে পাওয়া যায়, তাহলে যে কেউ ভয় পেয়ে যাবে। তারপর সে রুম থেকে বেরিয়ে আসলে তার আঙ্কেলকে দেখতে পায়, আর তার আঙ্কেলের মাথাতে অনেকগুলো লাল সুতো দেখে। সে খুব ভয় পেয়ে জোরে চিৎকার করে ওঠে, আর সেখান থেকে বাইরে পালিয়ে যায়। জ্যাক তো কিছুই বুঝতে পারছিল না সায়ানের কি হলো। এভাবে সায়ানে বাইরে যেতে স্যান দেখতে পায়। রাস্তাঘাটে গিয়ে তো সায়ানে অবাক, কারণ সবার মাথার উপর লাল সুতোর মতন বেরিয়ে ওর কাছে জুড়েছে। কিছুক্ষণ পরে সায়ানে কিছুটা আন্দাজ করতে পারে যে এই লাল সুতোগুলো আসলে কি। পরের দিন সায়ানে স্কুল যাওয়ার সময় জ্যাক তাকে বলে, চলো তোমাকে স্কুল পৌঁছে দেব। কিন্তু সায়ানে তার মাথার উপর দিকে তাকিয়ে বলে, তুমি একটা ফালতু। এরপর সায়ানে স্কুলে আসে, আর সেই চশমার কারণে সে খুব খুশি আর খুব কনফিডেন্সও লাগছিল। কিন্তু তার ক্লাস টিচার ইয়ঞ্জির মাথায় একটাও এস লাইন নেই। এরপর সায়ানে নিজেই মনে মনে বলে, এর মানে সে আজ পর্যন্ত কারো সাথে কোনো রিলেশনে ছিল না। হঠাৎ তার চোখ পড়ে হায়াংয়ের দিকে। ওর মাথার উপর দুটো এস লাইন ছিল, আর একটা লাইন স্কুলের মধ্যে কারোর সঙ্গে যুক্ত ছিল। সায়ানে সেই লাইন ফলো করে দেখে সেটা একজন টিচারের সাথে যুক্ত। এই দেখে সায়ানে ভীষণ খুশি হয়, কারণ সায়ানে হায়াংয়ের উইকনেস পেয়ে গেছে। তারপর ইয়ঞ্জি একটা স্টুডেন্টের সাথে পরিচয় করিয়ে দেয়, আর সেই স্টুডেন্টই হলো সিন। সায়ানের দিকে সিন তাকিয়েছিল। এদিকে জ্যাক জংমিনের কেস ফাইল নিয়ে বসে আছে। সে হঠাৎ জংমিনের চশমার দিকে খেয়াল করে। জংমিন সেদিন চশমা পরেছিল, কিন্তু তার লাশের কাছে কোনো চশমা পায়নি। জ্যাক সেটা খোঁজার জন্য তখনই সেই স্কুলে চলে যায়। জংমিন যেখানে টিচার ছিল। ইয়ঞ্জি ভাবে সিয়ানের জন্য এসেছে হয়তো, কেননা সে সিয়ানের আঙ্কেল। কিন্তু জ্যাক জানায় যে গণিত টিচার জংমিন নিয়ে কিছু জানতে এসেছে। সে কি কখনো চশমা পরতো? ইয়ঞ্জি বলে, না, সে কখনো চশমা পরতো না। এদিকে ছাদে আমাদের সায়ানেকে দেখানো হয়। হায়ান আরও সায়ানেকে বুলি করার চেষ্টা করছিল। এবার সায়ানে ভয় পায় না, হায়ানের হাত ধরে ফেলে, কিন্তু তাও হায়ানের সাথে পেরে উঠে না। তখনই সিন এসে হায়ানিকে মারে। এক পর্যায়ে হায়ানের না পেরে সেখান থেকে চলে যায়।
সায়ানে সিনকে কি ধন্যবাদ বলবে, উল্টো তাকে বলে, আমি কি তোমাকে বলেছি আমাকে বাঁচানোর জন্য? এটা বলে সেখান থেকে চলে যায়। জ্যাক ফিরে আসার সময় সায়ানে দেখে নেই আর ভাবে এখানে কিসের জন্য এসেছে। তারপর জ্যাক সেই বারে যায় যেখানে জংমিন প্রায় যেত। এই লোকটা বলে জংমিন রোজ আসতো, চুপচাপ মদ খেত, কোনো সময় কী সব নিয়ে নিজেই কথা বলতো, আর সে লোকের দিকে তাকিয়ে কিছু একটা বলতো আর গুনতো। একদিন তো একটা লোকের সাথে ঝগড়াও করে নিয়েছিল। সবকিছু জ্যাক মনোযোগ দিয়ে শুনছে। এদিকে সায়ানে আয়নের পেছনে গিয়ে দেখতে পাই সেই টিচারের সাথে হেয়ান হোটেলে ঢুকছে। সেই টাইমে সিয়ান তাদের ফটো তুলে নেয়। এরপর ওই ফটোটা হেয়ানেকে পাঠিয়ে দেয়, কিন্তু হেয়ানে কোনো রিয়েক্ট করে না, কারণ সে বলে যদি তুমি এটা অন্য কাউকে দেখাও তাও আমার কিছু যাবে না, কারণ কি আমি নাবালিগ, যা কিছু হবে সেই টিচারেরই হবে। এই কথা শুনে সিয়ানে হতাশ হয়ে যায়। তারপর সেই ফটোটা জুম করে দেখে আর তার মাথায় একটা আইডিয়া আসে। পরের দিন সকালে আমরা স্টাফ রুমে সব টিচারকে দেখতে পাই, তারা সবাই কথা বলছিল আর ওই টিচারটাও ছিল। সেই টাইম সিয়ানে ওই ফটোটা ওই টিচারকে সেন্ড করে দেয় আর বলে আমাকে জলদি 20 মিলিয়ন ওয়ান চাই, না হলে আমি এটা সবাইকে দেখিয়ে দেব। এদিকে দেখি ইয়ান যে বাস্কেটবল খেলছিল, সেই টাইমে সেই টিচারটা চলে আসে। টিচারটা বলে কে জানো তোমার আর আমার ফটো পাঠিয়ে টাকা চাইছে। সেই টিচারটা খুব ভয়েই ছিল। হিয়ানে বলে তার মানে সিয়ান তোমাকেও সেই ফটোটা পাঠিয়েছে। সিনকে দেখি এই সব কিছু নোটিস করছিল। পরে আমরা দেখি তাদেরকে রেস্ট রুমে। সিন সিয়ানেকে বলে তুমি তো আগে চশমা পরতে না, তাহলে এখন পরছো? সিন মিথ্যে কথা বলে। সে বলে এখন আমি ভালো করে দেখতে পাই না, তাই চশমা ইউজ করছি। সিন ওই চশমাটাকে উঠিয়ে বলে তুমিও কি সেই লাল দাগ দেখতে পাও? সিয়ানে বলে তুমিও কি দেখতে পাও? সিয়ানে বিশ্বাস করে না, তাই জিজ্ঞেস করে তাহলে বলো তো আমার মাথার উপর কত লাইন আছে? তখন সিন বলে একটা। তখন সে বিশ্বাস করে নেয়। জিজ্ঞেস করে তুমি এই চশমা কোথায় পেলে? তখন সিয়ানমে বলে আমার লকারে পেয়েছি, জানি না কে রেখে দিয়ে গেছিল। সিয়ানমে চশমাটা চায়, কিন্তু সিন দেয় না, বলে যে এই চশমাটা খুবই ভয়ানক। আমাদের পাশের ফ্ল্যাটে যে লোকটা মরল সেও এই চশমাটা পরেছিল, কিন্তু সিয়ানে তাও জবরদস্তি ওই চশমাটা নিয়ে নেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে সেই টিচারটাকে স্টাফ রুমে দেখি খুব ভয়ে ছিল। সিয়ানেকে দেখি তার বয়ফ্রেন্ডের সাথে একটা হোটেলে ছিল। তখনই তার কাছে একটা মেসেজ আসে যেটা টিচারের ছিল। সেই টিচারটা বলে আমার সাথে তুমি দেখা করতে আসো স্কুলের ছাদে, আমি তোমাকে সেখানে টাকা দিয়ে দেবো। তখনই সে সেখান থেকে বেরিয়ে আসে আর তার বয়ফ্রেন্ডের সাথে একটা মলে ফটো তুলতে যায়। সেখানে ঢোকার আগে ব্যাগটি নিচে রেখে দেয় আর আমরা সেই টাইমে দেখি হায়াং তাদের পেছন করছিল, কারণ সে বাথরুমে যে কথাগুলো বলেছে সিন আর সিয়ানওয়ে সেটা সব শুনে নিয়েছিল। তখন সে সুযোগ বুঝে ব্যাগ থেকে চশমাটা বের করে নেয়। সিয়ানে যখন বাইরে বেরোয় দেখে ব্যাগের ভেতরে চশমা নেই। তখন সে গোটা খুঁজতে শুরু করে। এদিকে ইয়ং তাকায় যে তাদের মাথার উপর রেড লাইন। সিয়ানে রেগে সিনকে কল করে আর বলে তুমি কেন আমার চশমাটা নিয়েছো, আর খুব রেগে চিল্লাই ওর উপর আর তাকে বলে আমি স্কুলে যাচ্ছি। সিন জিজ্ঞেস করে তুমি এত রাতে স্কুল কেন যাচ্ছ, কিন্তু সিয়ান কিছু না শুনে কল কেটে দেয় আর স্কুলের দিকে চলে যায়। সিয়ানে স্কুলের ছাদে যায়, সামনে সেই টিচারটা ছিল, তার কাছে ক্ষমা চাইছিল। তাকে বলছিল এইসব তুমি কেন করছো, এটা করো না, আমার কাছে এত টাকা নেই। কিন্তু সে বলে যখন সবাই আমাকে বুলি করছিল, মারছিল, তখন তুমিও সেখানে ছিলে, তুমি সব জানতে, কিন্তু তুমি কিছু বলনি। টিচার তার কাছে ক্ষমা চাইতে থাকে। ঠিক তখনই টিচারটার ফোনে একটা মেসেজ আছে যেটাতে দেখে তার ওয়াইফ সেই ফটোটা সেন্ড করেছে তাকে আর বলে তুমি এইসব করছো। উপর টিচার সিয়ানের উপর খুব রেগে যায়, সিয়ানের উপর চিল্লায় আর বলে আমার ওয়াইফকে কেন তুমি ফটোটা পাঠিয়েছো? সিয়ান বলে আমি তো কিছু পাঠাইনি। এদিকে দেখি সিনকে দৌড়ে দৌড়ে স্কুলের দিকেই আসছিল। যখনই সে স্কুলে পৌঁছে যায় সে দেখতে পায় সিয়ানে উপর থেকে পড়ছে। সিয়ানে নিচে পড়ে যায় আর মাথা থেকে খুব রক্ত বেরোচ্ছিল। সিয়ানকে কে মারার চেষ্টা করছিল আর কেনই বা তাকে মারতে চায়
আর এই চশমাটার রহস্যটা কি? এই সব প্রশ্ন আমাদের সিজন 2-তে ছেড়ে যায়। দেখা হবে এই ড্রামার এপিসোড 3-তে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।